জ্বালানি তেলের বিষয়ে খোঁজখবর রাখছেন আমার সহকর্মীরা। প্রথমে একটু আরিফুর রহমান সবুজের কাছে যেতে চাই। তিনি এই মুহূর্তে রাজধানীর বিজয় সরণির একটি পাম্পেই রয়েছেন। সবুজ, বেলা গড়িয়ে দুপুর, তেল নিতে আসা মানুষের ভোগান্তি কি কিছুটা কমলো? একেবারেই ভোগান্তি কমেনি, কারণ যারা লাইনে দাঁড়িয়েছেন, যারা এই মুহূর্তে একেবারে তেল নেয়ার কাছাকাছি আছেন, তারাও কিন্তু 12 থেকে 14 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছেন। আমি এই পাম্পটির কথা যদি বলি, ট্রাস্ট ফিলিং স্টেশন, এইখানে তেল দেয়া একেবারেই বন্ধ হয় নাই, অর্থাৎ এখানে সরবরাহ ছিল, মজুদও ছিল, সে কারণে বন্ধ করেনি। কিন্তু তারপরেও এখানে 2 থেকে 3 কিলোমিটার ছাড়িয়ে গেছে এখানকার যে সারি। অন্যান্যগুলোর ক্ষেত্রে যদি বলি, আমি কিছুক্ষণ আগে আসাদঘাটের একটি পাম্পে ছিলাম, সোনার বাংলা, সেখানে কালকে 10টার দিকে বন্ধ হয়ে যায় তাদের মজুদ। তারপরে মূলত আজকে 11টার পর থেকে তারা তেল দেওয়া শুরু করেছে। সেখানেও যেই রকম দীর্ঘ লাইনের সারি, একই রকম চিত্র এখানেও একই রকম। তার পাশে, অর্থাৎ আসাদঘাটের পাশে আরেকটি তালুকদার ফিলিং স্টেশন ছিল, সেটি তেল সরবরাহ এখনও বন্ধ রয়েছে। তারা বলছে যে তাদের যে ডিপো থেকে তেল আসবে, তারপরে তারা সরবরাহ করা শুরু করতে পারবেন। কিন্তু তারপরেও দেখা গেছে যে সেখানেও লাইনে দাঁড়িয়ে আছেন 2 থেকে 3 কিলোমিটার পর্যন্ত, এবং যারা দাঁড়িয়েছেন তারা কালকে কেউ 10টা, 11টা, 12টা পর্যন্ত দাঁড়িয়েছেন, হয়তো 4টায়, যেমন তালুকদারের কথা যদি আমি বলি, সেখানে 4টার দিকে তেল শেষ হয়ে যায়। সেখানে কাছাকাছি যারা এসেছেন তারা আরও 7 থেকে 8 ঘন্টা আগে দাঁড়িয়েছিলেন, কাছাকাছি এসে তাদের তেল সরবরাহ বন্ধ হয়ে যায়। তিনিও এখনও দাঁড়িয়ে আছেন। 6টায় তাদের যে সরবরাহ সেটি শুরু হবে, তারপরে তিনি তেল নিয়ে ফিরবেন। হয়তো তাকে আরও 6 থেকে 7 ঘন্টা অপেক্ষা করতে হতে পারে। অর্থাৎ আগের যেই রকম চিত্র, এখনও ঠিক একই রকম চিত্র রয়েছে। এবং তেলের দাম বৃদ্ধির ফলে মানুষের মধ্যে এক ধরনের প্রত্যাশা ছিল যে এখন যেই রকম করে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মানুষজন নিচ্ছে, সেই জায়গাটি হয়তো কমবে। কিন্তু যারা ফিলিং স্টেশন সংশ্লিষ্ট বা পাম্প সংশ্লিষ্ট, তারা যেটি বলছেন যে সরবরাহ যেভাবে দিচ্ছে, যেখানে চাহিদা 50,000 লিটার, সেখানে দেয়া হচ্ছে 20,000 বা 22,000 লিটার। এই জায়গাটি যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে, অর্থাৎ চাহিদা অনুযায়ী যতক্ষণ পর্যন্ত পাম্পগুলোতে সরবরাহ না করা হবে, ততক্ষণ পর্যন্ত আসলে এই সিচুয়েশনের বা এই পরিস্থিতির পরিবর্তন হবে না, ভোগান্তি কমবে না। অনেক ধন্যবাদ সবুজ আপনাকে। আমার সহকর্মী জামালপুর থেকে সাগর ফরাজি আমাদের সঙ্গে যুক্তই আছেন। এবার একটু জামালপুরের খবর জানবো। সাগর, সেখানে পাম্পগুলোর কি অবস্থা দেখছেন? সেই সাথে গ্রাহক এবং পাম্প মালিকরা কি বলছেন? যে নতুন দাম নির্ধারণ করা হলো, সব মিলিয়ে কি খবর? দেখুন ছোঁয়া, এখন পর্যন্ত আমি 2টি পাম্পে ঘুরেছি। তো 2টি পাম্পে আমি দেখেছি যে নতুন দামে কিন্তু নির্ধারিত যে তেলের মূল্য, সেটি কিন্তু বিক্রি হচ্ছে। অর্থাৎ আগের মজুদ যেগুলো ছিল সেগুলো কিন্তু একই দামে বিক্রি হচ্ছে। আমার বাম পাশে রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে ডিজেলের একটি দীর্ঘ সারি। যারা কৃষকরা রয়েছেন তারা কিন্তু এসে ডিজেল নিয়ে যাচ্ছেন। আর ঠিক ডান পাশে আরেকটি চিত্র হচ্ছে, সেটি হচ্ছে অকটেন। তো মূলত আমরা যে বিষয়টি দেখেছি যে দাম নতুন করে নির্ধারণ করার পর কিন্তু আসলে এই ভিড়টি যেন আরো বেড়ে গিয়েছে। কারণ যে মজুদের যে বিষয়গুলো থাকে বা রয়েছে, আমরা এই কয়দিন যে জানিয়ে আসছিলাম যে প্রান্তিক পর্যায়ে কিন্তু সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন কৃষকরা, বিশেষ করে বাইকার, পাশাপাশি অন্যান্য যারা রয়েছেন, যারা দিন এনে দিন খাওয়ার মতো, যারা বাইকের উপর যাদের, অর্থাৎ 2 চাকার উপর যাদের কর্মসংস্থান, তারা কিন্তু খুব বিপাকে পড়েছেন। বিশেষ করে অকটেন ও পেট্রোলের কিন্তু এখন পর্যন্ত দেখছি যে সেই চাপটি রয়েছে। ছোঁয়া, অনেক ধন্যবাদ আপনাকে।